আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে খলিলুল্লাহকে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দান করেছো। কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, হে খলিল, আমার প্রিয় বন্ধু, তুমি স্বপ্নে যা দেখেছো তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য, সে কাজটি তুমি সম্পাদন করেছো। আমি প্রিয় বান্দাদেরকে, আমার প্রিয় মাহবুব বান্দাদেরকে এভাবে আমি হেফাজত করি, এভাবে আমি সেভ করি। এখন দেখুন, এই যে কুরবানি, এই কুরবানিটা কি সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, নাকি আমাদের আদি পিতা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি বর্ণনা করেন, আপনি তেলাওয়াত করে শোনান, আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা। তখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি পেশ করেছিল তাদের স্বপ্ন সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের থেকে একজনের কোরবানিকে কবুল করে নিলেন। হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার পর তার সহোদর ভাই কাবিল তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে তিনি বললেন, কাবিল তিনি বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে শেষ করে দিব, আমি তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তিনি আল্লাহর ভয়ের আশ্রয় নিলেন। তিনি বলেন, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, তুমি কি যদি আমাকে শেষ করে দিতে চাও, আমি কিন্তু ওই পথে পা বাড়াবো না, আমি আল্লাহর উপর সুপর্দ করব, আমি সর্বোচ্চ তাকওয়ার উপরে, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো। সত্যি কাবিল তাকে কি ঘুষি এগুলো মারতেছিল, কিন্তু শয়তান বলল, না, এভাবে তো আসলে তুমি তাকে শেষ করতে পারবে না, তুমি একটা কাজ করো, বড় একটা পাথর নিয়ে তার মাথার উপর আঘাত। কাবিল কি করলো? বড় একটি পাথর নিয়ে তার ভাইয়ের মাথার উপরে আঘাত করলো, সাথে সাথে তিনি মৃত্যুর করে ঢলে পড়লেন। এই যে আমরা পত্র পত্রিকায় অনেক সময় ঢাকা শহরে দেখে থাকি, বড় আলোচিত ঘটনা ছিল পাথর মেরে মানুষ শেষ করে দেওয়া, হত্যা করা। এই আইডিয়া কিন্তু ওই সেই থেকে, সেই কাবিলের সেই উত্তরসূরি কিন্তু এরা আইডিয়া কিন্তু ওইখান থেকে। সেই কাবিল নিজে যখন হিংসাত্মক হয়ে নিজের স্বার্থ যখন সিদ্ধি হলো না, তার কোরবানি যখন কবুল হলো না, তখন তার ভাইয়ের উপরে এইভাবে আক্রমণ করে তাকে তিনি শেষ করে দিলেন। পৃথিবীতে প্রথম যে হত্যাকাণ্ড হলো সেটা হলো এক ভাই আরেক ভাইকে কি করলো? পাথর মেরে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রচলন, এই কোরবানির প্রচলন ধীরে ধীরে হতে হতে কোন নবীর উপরে কোরবানি ছিল না, এরকম কোন নবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির উপরে তিনি কোরবানিকে আল্লাহ জারি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির উপরে এই কোরবানির বিধান, এই হুকুম আল্লাহ চালু রেখেছিলেন। সবশেষ সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির মাধ্যমে সার্বজনীন করে দিয়েছেন পৃথিবীর কিয়ামত পর্যন্ত। এই সুন্নাত সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত প্রচলিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, এই কুরবানি আমাদের পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কিভাবে আসলো প্রেক্ষাপটটা একটু বর্ণনা করি। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
অবিরতভাবে প্রার্থনা করতেছিলেন, দোয়া করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেন, একটি চরিত্রবান পুত্র সন্তান আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া অনবরত করতেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া যখন কবুল করলেন, তখন তার বয়স প্রায় 90 ছুঁই এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনবরত সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দান করলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে ধৈর্যশীল একটি ছেলে সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ছেলে সন্তানের সুসংবাদ পেয়ে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেলের সুসংবাদ পেলেন, সন্তান জন্মগ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু সন্তান সহ সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য নির্বাসনে পাঠালেন। কোথায় নির্বাসনে পাঠালেন? সেই সিরিয়া থেকে, ইরাক থেকে একদম মক্কা নগরীতে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই মক্কা নগরীতে নির্জন বনবাস, কোনো মানুষজন নাই, কোনো গাছপালা নাই, কোনো খাদ্যের ব্যবস্থা নাই, এরকম একটি জায়গায় শিশু সন্তান মা হাজেরাকে রেখে আসলো সাফা এবং মারওয়া এই দুইটার পাদদেশে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি নির্জন বনবাসে, যেখানে কোনো মানুষজন নাই, জনমানবহীন, শুধু মরিচিকা, চতুর্দিকে শুধু পাহাড় আর মরিচিকা, গাছগাছালি কিছুই নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, এইরকম একটি নির্জন জায়গায় আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কিনা? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এইটুকু বললেন, আকাশের দিকে ইঙ্গিত করলেন, মহান রব্বুল আলামিনের হুকুম। মা হাজেরা আর কোনো বাক্য উচ্চারণ করলেন না, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে দোয়া করে তিনি চলে গেলেন আবার সিরিয়ার পথে। মাঝে মাঝে কিছুদিন পর এসে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং তার সন্তানকে দেখে যেতেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে যুগে দেখালেন, ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যুগে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাহে কুরবানি করে দাও। তিনি এটা স্বপ্নে দেখলেন। তিনি স্বপ্নে দেখে আর বুঝতে বাকি রইল না, তার সবচেয়ে প্রিয় তার এই শিশু সন্তান সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আগেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আগুনের ভিতরে ফেলে দিয়েছিল নমরুদ। এই নমরুদের আগুনে ফেলার পর ফেরেশতারা এসে তাকে বলেছিল, আমরা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা তোমাকে সেভ করতে চাই। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তর করেছিলেন, আল্লাহ কি দেখেন না? তোমার হেল্প আমার প্রয়োজন নেই। যিনি আমাকে এই পরীক্ষার ভিতরে ফেলেছেন তিনি কি আমাকে দেখেন না? সেই ইব্রাহিম, এই ইব্রাহিম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তানকে প্রপোজ করলেন, শোনো বাবা, আমি এই স্বপ্নে দেখেছি। তখন সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স 12 কি 13 এরকম একটি বয়সে তিনি উপনীত হয়েছিলেন, কৈশোর। তিনি বাবার এই প্রশ্নে, এই প্রপোজাল, বাবা যখন তাকে প্রস্তাব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কথা আগেই বলেছিলেন, তিনি একটি ধৈর্যশীল সন্তান তোমাকে উপহার দেব। ওই ধৈর্যশীল সন্তান বাবার এই প্রশ্নের এই অ্যাপ্রোচ, তাকে যে প্রপোজ করেছিল, কি করলেন সেটা আপনারা একটু খেয়াল করে দেখুন। বাবা যখন বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ছেলে তখন বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনাকে যে অর্ডার করা হয়েছে, আপনি সেই অর্ডার ফলো করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমের প্রতি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আমাকে আপনি সম্পূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি একটু বিচলিত না, আল্লাহ আপনাকে যে হুকুম দিয়েছেন সেই হুকুম আপনি পালন করবেন, আর আমি সন্তান হিসাবে আপনার সেই হুকুমকে পালন করার জন্য, পালন করার নিমিত্তে যে হেল্প করা দরকার আমি ইনশাআল্লাহ রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমি কি আছি আল্লাহ তাআলার এই হুকুম পালন করার ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ রাজি আছি। ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم। ছেলে এবং বাবা দুজন যখন এই কুরবানি করার জন্য আল্লাহর রাহে নিজেদেরকে সম্পূর্ণ সুফর্দ করার জন্য যখন তারা প্রস্তুত হয়ে গেলেন, বাবা তার সন্তানকে উপর হয়ে কুরবানি করার জন্য, জবেহ করার জন্য প্রস্তুত, ছুরি চালাবেন, ছুরি চালিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, শোনো, আমি তোমাকে যে হুকুম পালন করার জন্য তোমাকে দেখিয়েছিলাম, তোমার সম্পূর্ণ তুমি আমার উপর সারেন্ডার করেছো, তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছো, তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দান করেছো, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য যে উদ্যোগ তুমি নিয়েছো সম্পূর্ণ সফলতার সাথে তুমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পৃথিবীর কোনো উদাহরণ নাই এরকম ভাবে আল্লাহর রাহে আল্লাহর হুকুম পালন করার জল জাম্প এরকম উদাহরণ আর একটি নাই, শুধুমাত্র সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন এটি সুন্নাত তোমাদের পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এতটা সহজ ছিল না, এই কর্মটি করাটা মোটেও সহজ ব্যাপার ছিল না। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার দিকে সাইয়েদনা হযরত ইসমাঈলকে দিয়ে যাচ্ছিল, শয়তান সরাসরি এসে সশরীরে এসে, আমাদের তো শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, রগে রগে গিয়ে শিরায় শিরায় গিয়ে ভিজুয়াল থাকে না, আমরা চোখে দেখি না। কিন্তু সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সেদিন ধোঁকা দিয়েছিল, সেদিন বাধা প্রদান করেছিল সশরীরে তিনটি জায়গায়। সেজন্য হাজী সাহেবগণ যখন হজব্রত পালন করার জন্য যান, তিনটি স্তম্ভে শয়তানের তিনটি খুঁটিতে যে পাথর নিক্ষেপ করতে হয়, এই তিনটি জায়গায়, এই তিনটি জামারাতে শয়তান সশরীরে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা প্রদান করেছিল যেন আল্লাহ তাআলার এই হুকুম পালন করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় খলিল, এই পরীক্ষায় তুমি সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছো, আমি তোমার উপরে সম্পূর্ণ খুশি হয়েছি। তুমি আমার ভালোবাসার এইরকম যে প্রতিদান দিবে আমি সেটা আগেও জানতাম, আবার তোমাকে পরীক্ষা করে নিলাম। সেই আগুনের ভিতরে তোমাকে যখন ফেলে দেওয়া হয়েছিল, আমি রব্বুল আলামিন তোমাকে সেই অগ্নিকুণ্ড থেকে সেভ করে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সে কথা বলেছেন, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন সেই অগ্নিকুণ্ডকে আল্লাহটা ফুলের বাগানে পরিণত করে দিলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এটা সহজ কোনো বিষয় ছিল না। পৃথিবীর বাদশা নমরুদ, সেই নমরুদের অগ্নিকুণ্ডে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিলেন। দেখুন, এই নমরুদের সবচাইতে কাছের ব্যক্তি ছিল, সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি ছিল কিন্তু সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। কত মানুষেরা দেখেন না ক্ষমতার কাছাকাছি কাছে যাইতে, ক্ষমতাসীনদের চোখে পড়ার জন্য কত দৌড়াদৌড়ি দেখেন না, আমরা দেখি না। কিন্তু দেখেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একদম ক্ষমতার মসনদে, বলতে গেলে সেকেন্ড ম্যান, কিন্তু সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বিরোধিতা করার জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, তোমরা যে এই খোদার ইবাদত করো, তোমরা যে এই মূর্তিগুলোর ইবাদত করো, তোমরা তো স্পষ্ট বিরোধিতার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার, তোমরা তো পথভ্রষ্টতার ভিতরে রয়েছে, দললিনের ভিতরে রয়েছে। সেখানে সরাসরি প্রতিবাদ করতে গিয়ে তিনি সেই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ সেখান থেকে তাকে মুক্ত করে দিলেন। আল্লাহ সেখান থেকেও তাকে পরীক্ষায় উত্তীর্ণ করে তাকে খলিল বলে উপাধি দিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে ছুরির তলে থেকে সরিয়ে নিয়ে
জান্নাত থেকে একটু দুম্বা এনে দিলেন। দুম্বাটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অর্ডারে কুরবানি হয়ে গেলেন। যখন কুরবানি হয়ে গেল, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হয়ে আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ। তিনি জানতেন না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুরবানি হয়ে গেছে কি একটি জান্নাতি দুম্বা। ফেরেশতা জিবরাইল পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাশে বসিয়ে দেওয়া হলো। তিনি এই দৃশ্য যখন দেখলেন, তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেজন্য এই তাকবীরকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। জিলহজের 9 থেকে নিয়ে শুরু করে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর সজরে নামাজের পরে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই সুন্নাত আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কর্মশীল, আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার হুকুমের প্রতি যারা নিষ্ঠাবান, আমি তাদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মাথা নত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কখনো বিপথে পরিচালিত করেন না। তারা নিশ্চয়ই সরল পথের দিশা পান। সেজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে উদাহরণ আমাদের সামনে রয়েছে, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুমের প্রতি অনুগত থেকে আমরা একদম সম্পূর্ণরূপে সারেন্ডার করে দেই। এই যে আমরা মুসলিম, এই মুসলিম নামের অর্থ হলো সারেন্ডারকারী। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখনই আসবে, সেই হুকুমের সামনে যেন আমরা কি করি, সারেন্ডার করে দেই, মাথা নত করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিঃসন্দেহে একটি পরীক্ষা, যেই পরীক্ষায় সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, আর সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে একটি জবেহের মাধ্যমে, একটি দুম্বা কুরবানির মাধ্যমে আল্লাহ তাকে ছাড়িয়ে নিয়েছেন, হেফাজত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা কোরবানি করব, আমাদের উদ্দেশ্য যেন হয় সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পবিত্র কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, এই কোরবানির গোশত, এই কোরবানির রক্ত মাংস কিছুই আমার দরবারে পৌঁছায় না, কিন্তু কি পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। তুমি কেন কোরবানি করেছো? সেখানে কি আল্লাহর ভয় ছিল, নাকি শুধু গোশত খাওয়ার আয়োজন ছিল, নাকি মানুষকে দেখানো ছিল, নাকি এতিমখানায় লক্ষ লক্ষ টাকার কোরবানি দিয়ে বাহাবা কামাবার জন্য তুমি শুধু কোরবানি দিয়েছিলে কিনা সেটা আমি জানি। তোমার অন্তরে কি রয়েছে, অন্তরে কি রয়েছে? সবচেয়ে বড় গরুটা আমার এলাকা, 30টা গরু কোরবানি করছি, ধরা খালি পরে বলে ওই জায়গার জন্য, ওই জায়গার জন্য। আসলে তোমার অন্তরে কি ছিল সেটা তো আমি জানি। সেই জানাটাই আল্লাহর কাছে পৌঁছায়। তোমার অন্তরে তাকওয়া ছিল, তাকে শুধু মানুষকে দেখাবার জন্য সবচেয়ে বড় গরুটা ওই সারের, ওই এমপি, ওই মন্ত্রী, এটা ছিল কিনা? না 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 না, সেটা যদি থাকে তাহলে তোমার কোরবানির সোলা নাই কি মিছা। সেজন্য কোরবানি এই ত্যাগ আল্লাহ চান। দেখুন কাফেরদের কাছে যারা অগ্নি পূজক, মূর্তি পূজক, তাদেরকে জিজ্ঞাসা করতো, তোমরা যে এগুলোর পূজা করো কেন করো, কেন? তারা কি বলতো জানেন? কুরবানান আলিহা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য এরা আমাদেরকে হেল্প করে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলার নৈকট্য করার জন্য তারাও জানে যে এই দেব দেবীর কোনো কাজ নাই, কিন্তু আল্লাহর কাছে তারা পৌঁছে দিবে, এটা মনে করে তারা। নাউজুবিল্লাহ। তারাও বলতো কি কুরবানান আলিহা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কোরবানি করো আমার নৈকট্য অর্জন করার জন্য। আমরা কোরবানি করতেছি কার জন্য? আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। তাহলে যদি আমরা শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে যদি আমরা কোরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিনের এর প্রতিদান আল্লাহ বিশাল করে আমাদেরকে দান করবেন, অনেক সওয়াব দান করবেন, অপরিত সওয়াব দান করবেন। উদ্দেশ্য একটাই আমাদের, কি? আমরা শুধু আল্লাহর নৈকট্য অর্জন করব। আমাদের এই কোরবানির মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা যেন সব না করি,
শুধুই মাত্র যেন তাকওয়ার ভিত্তিতে আমরা কোরবানি করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।